উন্নয়নের নামে হরির লুট, প্রতিবাদ জানাতে গেলেই নেতাদের দাদাগিরি, রাস্তার পিচ হাতে উঠে আসছে। প্রতিবাদ করতেই তৃণমূল নেতার প্রকাশ্যে হুঁশিয়ারি, হুমকির মুখে পড়ি আমরা। টিভি9 বাংলা। হুগলির গোঘাটের তৃণমূল নেতা গৌতম পাত্র ও তার দলবলের দাদাগিরি প্রথমে দেখুন আগে সেই ছবি। তুমি মরাম কি বলে মরাম দেয় না রাস্তায়? এটা মরাম দেয় না তো দেখানো হয়েছিল তো এখন তো বলছি আমি দেয় না। তোকে কানা হয়েছিল নাকি? সাংবাদিকদের জ্ঞান আছে নাকি জিজ্ঞেস করে দেখ। নিশ্চয়ই জ্ঞান আছে। একটা রাস্তা করতে গেলে কতদিন সময় দিতে হয় জ্ঞান আছে তো? না জ্ঞান নাই বলো? জ্ঞান আছে? রাস্তায় এখন গন্ডগোল হচ্ছে, যারা তৃণমূলটা করে তাদের সাথে আলোচনা করছো না কেন? ডাইরেক্ট তোমরা মিডিয়া রেখে রাস্তাটা বন্ধ হয়ে গেলে রাস্তাটা বন্ধ হয়ে গেলে ওই দুজনের নামটাও লিখে রাখো। আসছে ইঞ্জিনিয়ার আসছে, তাদেরকে বলতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় রাস্তা পেয়ে গেছে, কিছু কোথাও কিছু নাই, শুধু ছবি করে ছেড়ে দিচ্ছে। কিছু কথা আপনাদেরকে শোনাতে পারলাম, আর কিছু কথা সত্যি আমরা শোনাতে পারলাম না। তার কারণ তিনি অশ্রাব্য কথা বলছেন। কি বলতে চাইছিলেন ওই নেতা? খারাপ রাস্তা নিয়ে প্রতিবাদ করার অধিকার নেই? মুখ খুললেই আমজনতার কপালে জুটবে এই হুঁশিয়ারি, যে হুঁশিয়ারি তিনি দিচ্ছেন রাস্তার মাঝে দাঁড়িয়ে। খারাপ কাজকে খারাপ বলার মধ্যে দোষটা কোথায়, এটা তো আমি বুঝলাম না, আপনি বুঝেছেন? এখানে জানেন তো, কবি শঙ্খ ঘোষের কবিতার একটা লাইন মনে পড়ে যায়, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। গোঘাটের ভাদুর ভীমতলা থেকে বালিকাকুণ্ডু পর্যন্ত 4.26 কিলোমিটার রাস্তায় পিচ হচ্ছে। দিনে কাজ হতে না হতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে না। তারা পিচ হাতে তুলে দেখান টিভি9 বাংলার প্রতিনিধিকে। পাথর মেশানো পিচ রাস্তার চাঙড় থেকে ঝুরঝুর করে ভেঙে পড়ছে। পিচ উঠে বেরিয়ে আসছে রাস্তার কঙ্কালসার চেহারা। মহিলারা একযোগে হাত দিয়ে সেই পিচ তুলে ফেলছে। কেন এমনটা হবে? যেই নিয়ে প্রতিবাদকারীরা টিভি9 বাংলার প্রতিনিধিকে যখন দেখায় যে পিচ উঠছে, তারপরেই তৃণমূল নেতারা রে রে করে আসে। খবর পেয়েই তেড়ে আসেন স্থানীয় তৃণমূল নেতা গৌতম পাত্র। আমাদের ক্যামেরার সামনে শুরু হয় হুমকি, হুঁশিয়ারি। আর একজন সাংবাদিক এসেছে, তাদেরকে নালিশ করছে। সেফ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন গ্রামবাসীরা, তাতেই জুটছে হুমকি। দেখুন হাতে করে পিচ তোলা যাচ্ছে, তাহলে দুদিন পরে বাচ্চা ছেলেরা খেলবে, খুন্তি করে তুলবে, গোটা পিচটাই উঠে যাবে। একদম খারাপ হচ্ছে রাস্তাটা, পালনের মধ্যে এই তো এখন থেকে উঠে যাচ্ছে। তাদেরকে যখনই বলতে যাচ্ছি তারা বলছে আপনাদের থেকে আমাদের দায়িত্ব বেশি, 5 বছরের গ্যারান্টি আছে। তাহলে 5 বছর এই দুদিনেই যদি এইভাবে হয়, তাহলে 5 বছর তারা গ্যারান্টি দিচ্ছে মানুষকে কিভাবে? গ্রামবাসী সাংবাদিকদের হুমকি, হুঁশিয়ারি দেওয়ার পর মাথা ঠান্ডা হয় নেতাবাবু। আর সাংবাদিকরা এসেছেন, সাংবাদিকরা খবর করবেন, ওনাদের ওটাই কাজ। সাংবাদিকদের ওপর আমাদের কোনো ক্ষোভ নেই। যাক বাবা, তার জন্য বোধহয় আমাদের বাইট দিলেন। যেখানে হঠকারিতা করা হয়েছে সেখানেই এই সরকারের কাজ স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। সেই এলাকাটা তখনই পিছিয়ে যায়। যার ফলে সেই শিক্ষা থেকেই আমি বলতে চাই এলাকার মানুষকে যে হঠকারিতার মধ্য দিয়ে নয়, এই সরকার যেখানে কাজ বন্ধ হয়ে যাবে সেইখানেই বন্ধ করে চলে যাবে। ঠিকাদার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই রাস্তার হালের জন্য আবহাওয়াকেই দায়ী করলেন। বর্তমানে ওয়েদারের জন্য এই সমস্যাটা হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। ঠিকাদার ওইটা কাজ করছে, তার সঙ্গেও কথা বলে যাতে ওটাকে নতুন করে করা যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। যেহেতু 3 দিন আগে করেছি, যেহেতু এখন ঠান্ডার সময়, নেহর পড়ছে, শীত পড়ছে, একে কিছু জমতে টাইম দিতে হবে। এলাকায় বিরোধীরা বলছেন কাটমানির রাস্তা, তাই পিচ উঠে যাচ্ছে। যখন এলাকার মানুষ তারা প্রতিবাদ করছে, তখন কিন্তু তৃণমূলের লোকেরা তাদেরকে ধমকাচ্ছে। তার মানে তারা কাটমানির ওপর নির্ভরশীল। তৃণমূল কংগ্রেসের সরকার, তারা চুরি করবে না, বাটপাড়ি করবে না, ডাকাতি করবে না, এটা আবার হয় নাকি? স্বাভাবিকভাবেই ওরা সেই তলা থেকে উপর পর্যন্ত যদি কাটমানি দিতে হয়, কন্ট্রাক্টর আর কি করবে? যতই ধমক চমক আসুক না কেন, গ্রামবাসীরা জোট বেঁধেছেন। খারাপ রাস্তার প্রতিবাদ তারা জানাবেনই, তার জন্য যতদূর যেতে হয় তারা যাবেন। মানুষের ট্যাক্স দেওয়া পয়সায় রাস্তা তৈরি হচ্ছে,
সেখানে কেন পিচ উঠে যাবে, কেন ঠিকঠাক রাস্তা হবে না, এটাই প্রশ্ন এলাকার মানুষের। গোঘাটের ভাদুর থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। আচ্ছা খাসা রাস্তা, তাকে খুঁড়ে ফের নতুন করে রাস্তা তৈরির অভিযোগ পূর্ত দপ্তরের বিরুদ্ধে। জলপাইগুড়ির ছবি আপনাদের দেখাবো। বানারহাট ব্লকে ভালো রাস্তা খুঁড়ে ফের তৈরি করা নিয়ে বিস্তর শোরগোল। শোরগোল তো হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন অপচয় হচ্ছে জনগণের করের টাকার। গয়ের কাটা থেকে হলদিবাড়ি পর্যন্ত যে রাস্তার ছবি আপনারা দেখছেন, সেই রাস্তা 12 কিলোমিটার দীর্ঘ। রাস্তার 8 কিলোমিটার সংস্কারের উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর। সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে 7 কোটি টাকা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বানারহাট ব্লকে বহু রাস্তা বেহাল। সেই সব রাস্তা সংস্কারের তো কোনো উদ্যোগ নেই পূর্ত দপ্তরের। এই রাস্তা কি খুব খারাপ ছিল? না, ভালোই ছিল। ভালো রাস্তা ভেঙে আরো নতুন করে বানাচ্ছে। মানে ভালো জিনিসটা দিয়ে চলতেছিলাম আর ওইটা গর্ত করে দিল ভাঙে। নগরীর ভিতরে যে পকেট রাস্তা ওইটা খারাপ আছে, সেগুলো না ঠিক করে এটা রাস্তা। রাস্তা তো খুব ভালোই ছিল, যে খারাপ যে ছিল সেটা বলতো না। হ্যাঁ, জায়গায় জায়গায় কিছু কিছু ইয়ে ছিল, সেটা রিপেয়ারিং করলেই হয়ে যেত আশা করি। কিন্তু আশা করি আরও যেসব খারাপ রাস্তাগুলো ছিল সেগুলোকে আগে বানানো উচিত ছিল। খনন করার কোনো যুক্তি ছিল না, কারণ হচ্ছে রাস্তা তো ভালোই ছিল। যতদিন এখন পর্যন্ত রাস্তা, সব রাস্তাই আমাদের এদিকে ভালোই আছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রনি চৌধুরী এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। রনি, আমি সত্যিই বুঝলাম না যে যেখানে অনেক রাস্তা বানারহাটে খারাপ পড়ে রয়েছে, সেই রাস্তা সারাই না করে, রাস্তা ঠিক না করে হঠাৎ করে একটা ভালো রাস্তা খোঁড়াখুড়ির প্রয়োজন কি পড়লো? দেখো রুমেলা, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে, কারণ ধূপগুড়ি ব্লকের পাশেই হচ্ছে বানারহাট ব্লক আর জলপাইগুড়ি জেলার, যেখানে গয়েরকাটা থেকে বানারহাট পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা পূর্ত দপ্তরে। সেই ভালো রাস্তাকে খনন করে আবার নতুন করে করার পরিকল্পনা নিয়েছে পূর্ত দপ্তর, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 7 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এত খারাপ রাস্তা থাকা সত্ত্বেও এই ভালো রাস্তাকে খনন করে আবার করা হচ্ছে। যেই অভিযোগ কিন্তু তুলেছেন এলাকার বাসিন্দারা, এলাকার যে সমস্ত গাড়ি চালক রয়েছেন তারা তুলেছেন, সকলেরই একই অভিযোগ। কিন্তু এখানে আসল রহস্য যেটা লুকিয়ে রয়েছে, যেটা বিরোধীদের অভিযোগ, যে ঠিকাদার এবং সেই ইঞ্জিনিয়ার যিনি এই প্রপোজাল পাঠিয়েছিলেন এই রাস্তা, ভালো রাস্তাকে পুনরায় করবার জন্য, তার বিরুদ্ধেই অভিযোগটা তুলেছেন যে এই রাস্তা যদি পুনরায় করা হয় অল্পটা খুললেই সেখানে কম ম্যাটেরিয়াল ব্যবহার হবে, কম ম্যাটেরিয়াল মানে এখানে একটা পকেট ভরানোর স্বার্থ জড়িয়ে রয়েছে, তাই তো রনি? একদম তাই, পকেটে ভরার জন্য কিন্তু এই ভালো রাস্তাকে খনন করে আবার নতুন করে করা হচ্ছে। যেখানে বানারহাট ব্লকের একাধিক রাজ্য সড়ক এবং গ্রামীণ সড়ক কিন্তু খারাপ রয়েছে, সেগুলোকে সারাইয়ের উদ্যোগ। রনি, এই রাস্তার ছবি দেখে তো আমরা বুঝতেই পারছি রাস্তা মসৃণ সুন্দর, কিন্তু তাও চলছে খোঁড়াখুড়ি। তার কারণ ওই বিরোধীরা অভিযোগ করছেন যে পকেট ভরানোর একটা স্বার্থ এর নেপথ্যে কোথাও গিয়ে রয়েছে। কি বলছেন বিরোধীরা, কি বলছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার? শুনবো। রাস্তার হচ্ছে দাবিদার নেই, চা বাগানের মাঝ দিয়ে রাস্তা, একদম সুন্দর পিচের রাস্তা, সেগুলি খনন করা হচ্ছে, সরকারি টাকা তছরূপ করা হচ্ছে। আর এগুলি হচ্ছে শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে এবং ছোটখাটো নেতারা পকেট ভরানোর জন্য এই ধরনের স্কিম নিয়েছেন। যেই রাস্তাগুলো আরো বেশি খারাপ রয়েছে বানারহাট ব্লকে আপনাদের অধীনস্থ, সেই রাস্তাগুলো পাঠানো হয়েছে, দুটো স্যাংশন পেয়ে যাবে। রাজনৈতিক দল অভিযোগ করেছে যে একটা অংশের টাকা আপনাদের পকেটে যাবে এবং হচ্ছে ঠিকাদারদের পকেটে যাবে একটা অংশের টাকা, তাই করা হয়েছে। সবগুলো রাস্তাতে একসঙ্গে স্যাংশন দেয় না, তবে যেটা ভালো সেটা স্যাংশনটা আগে এসেছে, এবার দুটো দিয়েছে, সামনে বারবার দুটো দেবে। তো যে রাস্তাগুলোর খারাপ অবস্থা সেগুলোর স্যাংশন না দিয়ে যেটা ভালো সেটা সবগুলোরই পাঠানো হয়েছে।